হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের সদ্য যে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই পর্ষদ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সেট নাম্বার 2 এবং সেট নাম্বার 3 অর্থাৎ পেজ নাম্বার 127 এবং পেজ নাম্বার 130-এর যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে 124 নম্বর পেজের যে এসএকিউ প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো যারা দেখোনি এখনও পর্যন্ত, তারা অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই 124 পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। তাই তোমাদের সামনে আজকে আমি 127 এবং 130 নম্বর পেজের সমস্ত এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করি চলো শুরু করি আজকের মূল আলোচনা। বিভাগ ক্ষয়ে তোমাদের 16টি প্রশ্ন থাকবে, 16 নাম্বার। এর মধ্যে আবার উপবিভাগ রয়েছে। উপবিভাগ 2.1-এ তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 নাম্বার। তাহলে 2.1-এর 1 নাম্বার প্রশ্নটি চলো আমরা দেখে নিই। বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 19 শতককে। 2.1-এর 2 নাম্বার, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর গ্রন্থের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 70 বছর। পরের প্রশ্ন 2.1-এর 3 নাম্বার, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন 2.1-এর 4 নাম্বার, দ্বারী কমিশন কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরালো হয়ে উঠলে ভারত সরকার এসকে দ্বারের নেতৃত্বে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে, যা দ্বারী কমিশন নামে পরিচিত। এবার উপবিভাগ 2.2-এ ঠিক ভুল নির্ণয় করো, তোমাদের 4টি আসবে, 4 নাম্বার। তো 2.2-এর 1 নাম্বার প্রশ্নটি চলো আমরা দেখে নিই। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন? এটি ভুল। 2.2-এর 2 নাম্বার, বাবা রামচন্দ্র ছিলেন রাষ্ট্র সমাজের নেতা? এটিও ভুল তোমাদের জন্য। 2.2-এর 3 নাম্বার, ফরাজি একটি উপজাতির নাম? এটা ঠিক। পরের প্রশ্ন 2.2-এর 4 নাম্বার, 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16? এটি ভুল রয়েছে। এবার উপবিভাগ 3-এ স্তম্ভ মিলাও আছে 2.3-এ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাদের মেলাতে হবে। দেখো 2.3-এর 1, টমাস ব্যাবিংটন মেকলে। টমাস ব্যাবিংটন মেকলে এটি হবে তোমাদের নববিধান। 3 নম্বরটা 1 নম্বর হবে, 1-এর সঙ্গে মিলবে। কেশবচন্দ্র সেন, এটি হবে পাশ্চাত্য শিক্ষা, 4 নম্বরটি হবে। 3 নম্বর 2.3-এর 3, স্বামী বিবেকানন্দ, 1 নম্বর হবে বর্তমান ভারত। 2.3-এর 4 নম্বর, সরলা দেবী চৌধুরানী, এটি হবে 2 নম্বর রাষ্ট্রমী ব্রত। এবারে তোমাদের উপবিভাগ 2.4-এ ভারতবর্ষের রেখা মানচিত্র অঙ্কন আসবে। এখানে 4টি থাকবে মানচিত্রে, চিহ্নিত করতে হবে তোমাদের মানচিত্র। 2.4-এর 1 দেখো, চুয়াড় বিদ্রোহের এলাকা, যে চুয়াড় বিদ্রোহের এলাকা রয়েছে সেটি তোমাদের চিহ্নিতকরণ করতে হবে ম্যাপে। 2.4-এর 2 নম্বর, পুনর্গঠিত রাজ্য গুজরাট, গুজরাটকে তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। 2.4-এর 3 নম্বর, দিল্লি, দিল্লিকে তোমাদের ম্যাপে চিহ্নিত করতে হবে। 2.4-এর 4, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এই ঝাঁসিকে তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। এগুলো তোমাদের যে ভারতবর্ষের ম্যাপ রয়েছে সেই ম্যাপে তোমরা করে নেবে। এবার উপবিভাগ 2.5-এ বিবৃতি থাকবে কয়েকটি, 4টি বিবৃতি থাকবে, 4 নাম্বার।
তোমাদেরকে সঠিক উত্তরটি চিহ্নিতকরণ করতে হবে। 2.5-1 বিবৃতি 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা নাম্বার 1, এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল। ব্যাখ্যা নাম্বার 2, এই কলেজে হিন্দু ও ব্রাহ্মণ ছাত্রদের প্রবেশাধিকার ছিল। ব্যাখ্যা নাম্বার 3, এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। তাহলে ব্যাখ্যা নাম্বার 3 এটা হবে সঠিক অ্যান্সার, এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। 2.5-2 বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা নাম্বার 1, বিদেশি পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা নাম্বার 2, আন্দোলনকারী মহিলাদের সাহায্য এর জন্য। ব্যাখ্যা নাম্বার 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। তাহলে রাইট অ্যান্সার হবে ব্যাখ্যা নাম্বার 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। 2.5-3 নম্বর বিবৃতি আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা নাম্বার 1, এর দ্বারা তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ব্যাখ্যা নাম্বার 2, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। ব্যাখ্যা নাম্বার 3, এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে বিজ্ঞানের যোগসূত্র তৈরি করেন। তাহলে ব্যাখ্যা নাম্বার 3 এটি হবে তোমাদের সঠিক অ্যান্সার, এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে বিজ্ঞানের যোগসূত্র তৈরি করেন। এবার 2.5-4 নম্বরটি দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ব্যাখ্যা নাম্বার 1, এই পত্রিকা ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী করে তোলে। ব্যাখ্যা নাম্বার 2, এই পত্রিকা কৃষক সমাজকে ব্রিটিশ বিরোধী করে তোলে। ব্যাখ্যা নাম্বার 3, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। তাহলে ব্যাখ্যা নাম্বার 3 এটি হবে তোমাদের সঠিক অ্যান্সার, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। তোমাদের 127 পেজে যে সমস্ত এসএকিউ প্রশ্ন ছিল সেগুলো ইতিমধ্যে আলোচনা কমপ্লিট হলো। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, তোমরা যারা আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কারণ আমার চ্যানেলটি যেহেতু নতুন এবং সেহেতু আমার চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং আমার এই চ্যানেলটি যাতে তোমাদেরকে অনেক সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই তোমরা এবিটি টেস্ট পেপার তো এর আগেই তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, যদি কেউ দেখে না থাকো তাহলে আমার ভিডিওতে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে দেখে নেবে। এবং তোমাদের সদ্য যে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের সমস্ত এসসিকিউ প্রশ্নগুলির ডিটেলস আলোচনা আমি করছি, এগুলো তোমরা প্লেলিস্টটিকে দেখে নেবে যারা এখনও দেখোনি। এবং তোমরা এই এসএকিউ প্রশ্নের পাশাপাশি যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমি আলোচনা করছি না, সেগুলো তোমরা মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারে উত্তর দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এই টেস্ট পেপার প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা যে আমি মাধ্যমিক সাজেশান এর যে ভিডিওগুলি পোস্ট করেছি সেগুলো তোমরা একে একে দেখে নেবে এবং ব্রড প্রশ্নগুলো এর পাশাপাশি পড়ে নেবে, তাহলে তোমাদের একটা ভালো স্কোর হবে এবং পরীক্ষায় গিয়ে সমস্ত প্রশ্নই তোমাদের কমন থাকবে। তাই তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও, দেখবে ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। চলো এবার পরের 130 পেজে যেসব প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরি। বিভাগ খ, এখানে উপবিভাগ 2.1-এ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 4 নাম্বার। 2.1-1 বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.1-2 কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 1800 খ্রিস্টাব্দ। 2.1-3 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তাহলে স্বদেশী আন্দোলনের সময় ভারত মাতা চিত্রটি রচিত হয়েছিল। 2.1-4 ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1939 খ্রিস্টাব্দে। এবার উপবিভাগ 2.2-এ ঠিক ভুল নির্ণয় করতে হবে তোমাদের 4টি, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 4। তাহলে 2.2-এর 1 নম্বর 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA সিম্ভু ক্রয় করেছিল, এটি ঠিক রয়েছে।
শিল্ড হবে, এটা সিম্বু না শিল্ড ক্রয় করেছিল, এটা সঠিক। 2.2 ওহাবি শব্দটির অর্থ হলো নবজাগরণ, এটিও ঠিক তোমাদের। 2.2 বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি ভুল। এটি হবে সুরেশচন্দ্র মজুমদার বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন। 2.2 গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটি ঠিক। এবার উপবিভাগ 2.3 তোমাদের স্তম্ভ মেলাতে হবে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, এখানেও তোমাদের 4 নম্বর রয়েছে। 2.3 1 নম্বরটি দেখো, কাদম্বিনী গাঙ্গুলি, আর এইদিকে যে 1 আছে দিকু। 2.3 বহিরাগত মহাজন কল্পনা দণ্ড, এটি 4 নম্বর হবে। দ্বিতীয় বাহাদুর শাহ প্রথম মহিলা ডাক্তার, এটি 1 নম্বর হবে। অগ্নিকন্যা শেষ মোগল সম্রাট, এটি হবে 3 নম্বর। আর প্রথমটি হবে তাহলে 2 নম্বর হবে তোমাদের, ওটি মিস্টেক গেছে, তোমরা ঠিক করে নেবে। উপবিভাগ 2.4 এখানে মানচিত্র অঙ্কনে আসবে তোমাদের 4টি 4 নম্বর, এটি ভারতবর্ষের মানচিত্র। 2.2 1 নম্বর পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, তোমাদের মহারাষ্ট্রকে চিহ্নিতকরণ করতে হবে ম্যাপে। 2.2 1 নম্বর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, তোমাদেরকে হায়দ্রাবাদ চিহ্নিতকরণ করতে হবে। 2.4 3 নম্বর কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, সেই ছোটনাগপুরটি তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। 2.4 4 নম্বর আইন অমান্য আন্দোলন কেন্দ্র ডান্ডি, তোমাদেরকে ডান্ডি চিহ্নিতকরণ করতে হবে, এগুলো তোমরা ম্যাপে চিহ্নিতকরণ করবে। উপবিভাগ 2.5 এখানে বিবৃতি রয়েছে 4টি 4 নম্বর। 2.3 1 নম্বর বিবৃতি চলো আমরা দেখে নিই। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা নম্বর 1 কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা নম্বর 2 কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে। ব্যাখ্যা নম্বর 3 কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ব্যাখ্যা নম্বর, তাহলে এর সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নম্বর 2 কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে। 2.5 2 বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। তাহলে ব্যাখ্যা নম্বর 1 কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা নম্বর 2 এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূস্বামী ধনী কৃষক শ্রেণীর আন্দোলন। ব্যাখ্যা নম্বর 3 এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী ও ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। তাহলে এই ব্যাখ্যা নম্বর 3টি হবে সঠিক উত্তর। এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। 2.5 3 বিবৃতি 19 শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন। তাহলে ব্যাখ্যা নম্বর 1 কারণ বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত। ব্যাখ্যা নম্বর 2 কারণ বই বিক্রি করাকে নিম্ন স্তরের পেশা বলে মনে করা হতো। ব্যাখ্যা নম্বর 3 কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম সহজতম উপায়। তাহলে ব্যাখ্যা নম্বর 3 হবে সঠিক অ্যান্সার, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায়। এবার 2.5 4 নম্বর বিবৃতিটি চলো আমরা দেখে নিই। ভারতের নারী জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ হবে, এটি ভুল রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা নম্বর 1 কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ব্যাখ্যা নম্বর 2 কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ব্যাখ্যা নম্বর 3 কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাখ্যা নম্বর 3 কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এই যে পেজ নাম্বার 127 এবং পেজ নাম্বার 130 যে সমস্ত এসিকিউ প্রশ্ন ছিল সেই সকল এসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের আমি করে দিলাম। তোমরা এগুলি খাতায় টুকে নেবে এবং ভালোভাবে স্টাডি নাও, দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমরা সমস্তই এসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে।